আইসিটি তৃতীয় অধ্যায়ের পার্ট 1 এর সিরিজ পর্বে তোমাদের সবাইকে স্বাগত। আজকের আলোচনার বিষয় হচ্ছে বাইনারি বিয়োগ। বাইনারি বিয়োগ করার আগে আমরা সর্বপ্রথম দেখব হচ্ছে দশমিক সংখ্যা পদ্ধতিতে কিভাবে বিয়োগ করতে হয়। ধরো তোমার কাছে কোনো একটা সংখ্যা আছে যেটা হচ্ছে একটা ডিজিটের, ওইটা ধরো হচ্ছে 9, আর এটা ধরো বিয়োগ করতে বলছে ধরো একটা ডিজিটের, ওইটা হলো ধরো 5। তাহলে এখান থেকে ধরো তুমি যদি 9 থেকে যদি 5 যদি বিয়োগ দাও, তুমি হচ্ছে কি ডিজিট থেকে ডিজিট বাদ দিবা। 9 থেকে যদি 5 বিয়োগ দাও তাহলে আমরা স্বাভাবিকভাবে জানি কত 4 আসবে। এটা হচ্ছে দশমিক সংখ্যা পদ্ধতিতে বিয়োগের জন্য। এখান থেকে খেয়াল রাখো, ধরো তোমার কাছে আরেকটা সংখ্যা দেওয়া আছে 13। 13 থেকে তোমাকে বিয়োগ করতে বললো হচ্ছে কত 12 বিয়োগ করতে বলছে। এখন তুমি যদি বিয়োগ করো, তোমার হচ্ছে ডিজিট থেকে যেহেতু ডিজিট বাদ দিব, আমরা ডান পাশ থেকে কাজ শুরু করব। তাহলে 3 থেকে যদি 2 যদি বাদ দাও তাহলে 1 আসবে, এবং 1 থেকে 1 যদি বাদ দাও তাহলে কত আসবে 0 আসবে। ধরো তোমার কাছে এবার তোমার একটা সংখ্যা দেওয়া আছে যেটা হচ্ছে কি 3টা ডিজিট আছে, 3টা অঙ্ক আছে এখানে, ধরো হচ্ছে 131 আছে, আরেকটা সংখ্যা বললো 99 বললো। এখন তুমি তো বিয়োগ করবো হচ্ছে কি ডান পাশ থেকে, তাহলে হচ্ছে ধরো এবার ছোট সংখ্যা থেকে এবার বড় সংখ্যা বিয়োগ করতে হবে। এবার হচ্ছে 1 থেকে 9 বিয়োগ করতে হবে। 1 থেকে তো 9 স্বাভাবিকভাবে বিয়োগ যায় না, তাহলে হচ্ছে আমরা যে সংখ্যা পদ্ধতিতে থাকবো ওই সংখ্যা পদ্ধতির বেসটা কি করব, তার সাথে যুক্ত করব। তার সাথে মানে উপরের সংখ্যার সাথে যুক্ত করব, মানে 1 এর সাথে যুক্ত করব। তাহলে হচ্ছে ধরো 1 এর সাথে তুমি ধরো 10 যুক্ত করলে, তাহলে সংখ্যাটা কত আসলো 11 আসলো। তাহলে এবার তুমি কি করবা, এই 11 থেকে তুমি হচ্ছে কি করবা 9টা বিয়োগ দেবা। 9 বিয়োগ দিলে সংখ্যাটা কত আসবে 2। তাহলে এখানে কত বসাবা 2 বসাবা। এবার দেখো তুমি বেস কি করছো, কয়বার যুক্ত করছো, একবার যুক্ত করছো। একবার যুক্ত করছো না, এই যেহেতু একবার যুক্ত করছো, এবার কি করবা ওই একটা কি করবা নিচের যে ডিজিটটা আছে ওইটা হচ্ছে 9, পরবর্তী 9 এটার সাথে তুমি কি করবা 1 যুক্ত করবা। তাহলে 9 এর সাথে 1 যুক্ত করলে কত আসবে 10 আসবে। তাহলে নিচে সংখ্যাটা কত আসলো 10 আসলো। উপরের সংখ্যাটা শুধু 3 আছে, কত আছে শুধু 3। এখন 3 থেকে তো 10 কিন্তু বিয়োগ যায় না, তাহলে আমরা কি করব উপরে যে 3 যেটা আছে ডিজিট যেটা আছে এটার সাথে আমরা কি করব আবার বেস কি করব যুক্ত করব। বেস যদি যুক্ত করি তাহলে কত আসবে 13। এবার তুমি যদি 13 থেকে তুমি যদি 10 যদি বাদ দাও তাহলে সংখ্যাটা কত আসবে 3 আসবে। এবার একটু খেয়াল করো, আমরা হচ্ছে কি এখানে কিন্তু 10 কিন্তু কয়বার যুক্ত করছি, একবার যুক্ত করছি। বেস কিন্তু একবার যুক্ত হয়েছে। তাহলে একটু খেয়াল করো 9 এর আগের সংখ্যা কত আছে, 9 এর আগের সংখ্যা কোনো কিছু যদি না থাকে তার মানে কি আছে এখানে 0 আছে। এবার এই 0 সাথে তোমার কত যুক্ত যাবে, 0 সাথে তোমার হচ্ছে যেহেতু একবার আমরা কি করছি বেস যুক্ত করছি, 0 সাথে 1 যুক্ত হবে, তাহলে সংখ্যাটা হয় 1। আর উপরের সংখ্যাটা কত আছে, উপরের সংখ্যাটা হচ্ছে 1 আছে। তাহলে হচ্ছে তোমার 1 থেকে তুমি কি করবা ভাই 1 বিয়োগ করবা, কারণ হচ্ছে তোমার তো সমসংখ্যক জিনিস চলে আসছে। 1 থেকে 1 যদি বিয়োগ করো তাহলে কত আসবে 0। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি 131 থেকে 99 যদি বাদ দাও তাহলে কত আসবে 32 আসবে। ধরো আমরা অনেক একটা বড় একটা সংখ্যার জন্য দেখব, ধরো হচ্ছে 13297 আবার ধরো হচ্ছে সংখ্যাটা হলো ধরো হচ্ছে 99, তারপর হচ্ছে 762। ধরো এই সংখ্যাটার জন্য আমরা দেখলাম এখান থেকে যদি আমরা যদি বিয়োগ করি, এখন দেখো 8 থেকে কিন্তু 9 কিন্তু বিয়োগ যায় না, তাহলে আমাদের সর্বপ্রথম কাজ হবে এই 8 এর সাথে বেস যুক্ত করা। সে যে সংখ্যা পদ্ধতিতে থাকবে তার বেসটা কি হবে 8 এর সাথে যুক্ত যাবে। 8 এর সাথে যদি যুক্ত হয় তাহলে হচ্ছে আমাদের 8 এর সাথে তোমার যদি 10 যদি যুক্ত হয় তাহলে সংখ্যাটা কত হয় 18 হয়। 18 থেকে তুমি যদি 9 যদি বাদ দাও তাহলে কত হবে ভাই 9 হবে। এখন তুমি বেস যেহেতু একবার যুক্ত করছো, ওই 1 কার সাথে যুক্ত হবে, এই 9 এর সাথে যুক্ত হবে। তোমার নিচে যে 9টা যেটা দেয়া আছে ডানে, এরপরে এই 9 এর সাথে যুক্ত হবে 1। তাহলে কত হচ্ছে সংখ্যাটা হচ্ছে 9 এর সাথে যদি 1 যুক্ত করো তাহলে সংখ্যাটা আসবে 10। উপরে আছে কত 7 আছে, উপরে যেহেতু 7 আছে, এবার তো 7 থেকে যেহেতু 10 বিয়োগ যাবে না, তাহলে তুমি কি করবা 7 এর সাথে বেস যুক্ত করবা। বেস যুক্ত করলে সংখ্যাটা আসবে 17। তাহলে 17 থেকে তুমি যদি 10 যদি বাদ দাও তাহলে সংখ্যাটা আসবে কত ভাই, সংখ্যাটা আসবে হচ্ছে তোমার 7 আসবে। যেহেতু তুমি হচ্ছে কি 7 এর সাথে একবার বেস যুক্ত করছো, তাহলে হচ্ছে পরবর্তী যে 7 যেটা আছে এটার সাথে তোমার হচ্ছে কি কত যুক্ত হবে 1 যুক্ত হবে। তাহলে সংখ্যাটা কত হচ্ছে, সংখ্যাটা হচ্ছে তোমার 7 এর সাথে 1 যুক্ত করলে তোমার হবে হচ্ছে 8। এখন উপরের যে সংখ্যা যেটা আছে এটা বড় কিনা ছোট এটা খেয়াল রাখতে হবে। তাহলে 9 থেকে 8 বাদ দিলে কত হচ্ছে 1 আসবে। তাহলে এবার খেয়াল করো, এবার কিন্তু আমরা কি করলাম না, বেস কিন্তু কি করি নাই যুক্ত করি নাই। তাহলে 6 এর সাথে কোনো সংখ্যা কি হবে না যুক্ত হবে না। তাহলে এখান থেকে খেয়াল করো 2 থেকে যেহেতু আমরা 6 যেহেতু বিয়োগ করব, 2 ছোট, তাহলে 2 এর সাথে আমরা কি করব 10 যুক্ত করব।
তাহলে যুক্ত করলে সংখ্যাটা আসতেছে কত 12। তাহলে 12 থেকে তুমি যদি 6 যদি বাদ দাও তাহলে সংখ্যাটা আসবে কত 6 আসবে। এবার যেহেতু আমরা বেসটা একবার যুক্ত করছি তাহলে আমাদের এই 2 এর সাথে হচ্ছে কত যুক্ত হবে 1 যুক্ত হবে। যেহেতু 1 যুক্ত হয়ে যাচ্ছে তাহলে হচ্ছে এবার খেয়াল করে এটা 3 হয়ে যাবে। তাহলে 3 থেকে 3 গেলে কত হবে 0 হবে। যেহেতু 0 হয়ে গেছে এবার একটু খেয়াল করো আমরা কিন্তু এটাতে কিন্তু আর বেস যেহেতু যুক্ত করি নাই তাহলে নিচে কোনো সংখ্যা আসার কোনো পসিবিলিটি নাই। 2 এর আগের সংখ্যাটা কত 0। তাহলে 0 সাথে কোনো সংখ্যা যুক্ত হবে না। তাহলে 1 থেকে 0 চলে গেলে কত হবে 1 আসবে। তাহলে যেহেতু হচ্ছে আমরা দশমিক সংখ্যা পদ্ধতিতে বিয়োগটা শিখে গেছি তাহলে হচ্ছে আমরা বাইনারি সংখ্যা পদ্ধতিতে বিয়োগটা এবার দেখে আসি। বাইনারি সংখ্যা পদ্ধতিতে ঠিক একই রকম ভাবে হচ্ছে কি আমরা যদি বড় থেকে যদি ছোটটা যদি বাদ দিই স্বাভাবিক নিয়মেই হবে। যদি ছোটটা থেকে যদি বড়টা যদি বাদ দিতে হয় তাহলে আমরা কি করব বেসটা যুক্ত করব। ধরো তোমার কাছে একটা সংখ্যা দেয়া আছে কত, ধরো তোমাকে দেয়া আছে হচ্ছে 10। কারণ আমরা জানি কি বাইনারি সংখ্যা পদ্ধতিতে বেস হচ্ছে কত ভাই 2 হবে। বেস যেহেতু 2 তাহলে আমরা 1 এবং 0 ছাড়া কোনো সংখ্যায় বসাতে পারবো না। তাহলে তুমি একটু খেয়াল করো 10 থেকে ধরো তোমাকে বাদ দিতে বললো, ধরো তোমাকে বাদ দিতে বলছে 1 বাদ দিতে। খেয়াল করো এখানে যেহেতু আমরা বিয়োগ শিখতেছি খেয়াল করো এখানে 0 থেকে কিন্তু 1 কিন্তু বাদ যাবে না। তাহলে আমরা কি করব 0 থেকে যদি 1 যদি বাদ দিতে হয় তাহলে এই 0 সাথে আমরা কি করব বেস যুক্ত করব। তাহলে 0 সাথে তুমি যদি 2 যদি যুক্ত করো তাহলে সংখ্যাটা কত আসবে 2 আসবে। তাহলে এবার তুমি 2 থেকে যদি 1 বাদ দাও তাহলে কত আসবে এখানে 1 আসছে। এবার দেখো 1 এর আগের সংখ্যাটা কত 0। তুমি খেয়াল করো তুমি বেসটা যেহেতু একবার যুক্ত করছো তাহলে হচ্ছে এই যে তোমার হচ্ছে এর ডান পাশে যে 0 যেটা আছে এটার সাথে কত যুক্ত হবে 1 যুক্ত হবে। তাহলে 0 সাথে 1 যুক্ত হলে তোমার হবে হচ্ছে কত 1। আর উপরে কত আছে ভাই উপরে আছে 1, উপরে হচ্ছে এই 1টা। তাহলে হচ্ছে এই 1 থেকে 1 যদি বাদ যায় তাহলে কত হবে 0। তাহলে একটু খেয়াল করো 10 থেকে 1 বাদ দিলে কত আসবে 1 আসবে বাইনারি বিয়োগে। ধরো তোমাকে ধরো আরেকটা সংখ্যা দেয়া আছে ধরো হচ্ছে 1 আরেকটা সংখ্যা দেয়া আছে ধরো হচ্ছে 111। তোমাকে বললো বাইনারিতে বিয়োগ করতে। তাহলে খেয়াল করো 1 এর থেকে 1 বাদ দিলে কত 0 আসছে। মানে হচ্ছে আমার হচ্ছে কি সেম ডিজিটের সংখ্যা এই জন্যই 0। এবার একটু খেয়াল করো 0 থেকে যদি 1 যদি বাদ দাও তাহলে একটু খেয়াল করো তো বাদ যেহেতু যাবে না তাহলে তোমাকে কি করতে হবে 0 সাথে কি করতে হবে বেস যুক্ত করতে হবে। বেস যদি যুক্ত করো তাহলে 0 সাথে যদি তুমি যদি 2 যদি যুক্ত করো তাহলে আসবে 2। 2 থেকে তোমার বাদ দিতে হবে কত 1 বাদ দিতে হবে। বাদ দিলে কত আসবে ভাই 1 আসবে। তাহলে এখানে কত বসবে 1 বসবে। এখন যেহেতু তুমি হচ্ছে কি 2 একবার যুক্ত করছো তাহলে হচ্ছে নিচের যে 1 যেটা আছে নিচের 1 কোনটা নিচের 1 হচ্ছে তোমার ডান পাশের যে 1টা আছে এই 1 এর সাথে কত যুক্ত হবে 1 যুক্ত হবে। তাহলে একটু খেয়াল করো এই 1 এর সাথে 1 যুক্ত হলে সংখ্যাটা আসলো কত 2 আসলো। এবার উপরের সংখ্যাটা কত আছে 1 আছে। 1 এর থেকে কি 2 কিন্তু বাদ যাবে যাবে না। তাহলে এবার আমরা কি করব এই উপরে যে 1 আছে 1 এর সাথে কি করব আমরা বেস যুক্ত করব। বেস যুক্ত করলে সংখ্যাটা কত আসছে 3 আসছে। তাহলে আমরা যদি বিয়োগ করি তাহলে সংখ্যাটা আসবে 1। তাহলে এখানে আমরা কত বসাবো 1 বসাবো। এর আগের সংখ্যাটা কত এর আগে কিছু না থাকলে কি আছে ভাই 0 আছে। যেহেতু 0 আছে আমরা তোমার হচ্ছে কি এর আগে যেহেতু বেস যুক্ত করছি উপরের সংখ্যার সাথে তাহলে আমাদের নিচে যেটা 0 আছে এটার সাথে কত যুক্ত হবে 1 যুক্ত হবে। তাহলে 0 সাথে 1 যদি যুক্ত হয় তাহলে হবে 1। আর এর উপরের সংখ্যাটা কত আছে 1 আছে। তাহলে 1 থেকে 1 বাদ দিলে কত হবে 0। তাহলে এখানে কত বসবে 0 বসবে। এভাবেই হচ্ছে বাইনারি বিয়োগ আমরা করতে পারি। ধরো তোমাকে ধরো আরেকটা বড় সংখ্যা দেয়া আছে ধরো 8 বিটের কোন একটা সংখ্যা ধরো 1 দেয়া আছে। আমরা অন্য কালার দিয়ে দেখাই দিই এখানে হচ্ছে 1 আছে তারপর হচ্ছে 0 1 0 1 1 তারপর হচ্ছে 0 0 আছে। ধরো নিচে আমাদের সংখ্যা আছে 1 আছে এরপর 1 আছে এরপর 1 আছে এটা 0 আছে এরপর 1 আছে এরপর 1 আছে। মানে আমরা বলতে গেলে হচ্ছে 8টা বিট থেকে 6টা বিট কি করলাম আমরা বিয়োগ করলাম। যদি বিয়োগ করি খেয়াল করো এখানে বাকিগুলো আমরা 0 দ্বারা পূর্ণ করে দিলাম। এবার একটু খেয়াল করো 0 থেকে যদি 1 যেহেতু ছোট থেকে বড় যেহেতু বিয়োগ করব তাহলে উপরে যেটা ডিজিট যেটা আছে এটার সাথে আমরা কি করব বেস যুক্ত করব। তাহলে বাইনারিতে বেস হচ্ছে 2। তাহলে হচ্ছে 0 থেকে যদি 1 যদি বাদ যায় তাহলে হচ্ছে মানে 0 সাথে তোমার 2 যুক্ত করতে হবে 2 থেকে 1 বাদ দিলে কত হবে 1 হবে। এবার নিচে যে 1 যেটা আছে পাশে যে ডান পাশে নিচের 1 এর সাথে এবার কি করতে হবে 1 যুক্ত করা লাগবে। তাহলে সংখ্যাটা কত আসছে 2 আসছে। উপরে কত 0 তাহলে এটার সাথে আমরা কি যুক্ত করব
2 যুক্ত করব। তাহলে একটু খেয়াল করো, মানে হচ্ছে কি শূন্যর সাথে 2 যুক্ত করব, তাহলে 2 আসছে, আর নিচে যে 1 আছে 1 এর সাথে 1 যুক্ত করব, তাহলে আসছে কত 2। তাহলে বিয়োগ করলে কত 0, তাহলে আমরা এখানে কত লিখবো 0 লিখবো। তাহলে যেহেতু হচ্ছে আমরা বেস একবার যুক্ত করছি, তাহলে হচ্ছে নিচে যে 1 যেটা আছে ডান পাশে, এটার সাথে আবার কি করব 1 যুক্ত করব। 1 যদি যুক্ত করি তাহলে 1 এর সাথে 1 যুক্ত করলে আসবে 2, আর উপরে কত আসছে, উপরে আছে 1 আছে, তার মানে এটা ছোট, তাহলে 1 এর সাথে আমরা কি করব বেস আবার যুক্ত করব, তাহলে আসবে কত 3, তাহলে বিয়োগ করলে আসবে কত 1 আসবে। তাহলে এখানে আসবে কত ভাই 1 আসছে। যেহেতু একবার যুক্ত করছি, নিচের শূন্যর সাথে আবার কি হবে, আমরা অন্য কালার দিয়ে দেখাই, নিচের শূন্যর সাথে হচ্ছে কি আমাদের 1 যুক্ত হবে। 1 যদি যুক্ত হয় তাহলে উপরে আছে 1, তাহলে হচ্ছে 1 থেকে 1 বাদ দিলে কত হবে ভাই 0 আসবে। ঠিক অনুরূপভাবে আবার হচ্ছে 0 থেকে যদি 1 বাদ দিই, আমরা উপরের এই শূন্যর সাথে আমরা 2 যুক্ত করব। 2 থেকে 1 বাদ দিলে কত হয় ভাই 1 আসবে। যেহেতু আমরা বেস যুক্ত করছি, নিচের 1 এর সাথে আবার 1 যুক্ত হবে, তাহলে সংখ্যাটা কত 2। তাহলে আমরা কি করব, উপরটার সাথে আবার 2 যুক্ত করব, তাহলে 3। 3 থেকে 2 যদি বাদ দাও তাহলে 1 আসবে। যেহেতু আমরা কি করছি একবার যুক্ত করছি, তার নিচের শূন্যের সাথে কত যুক্ত হবে 1 যুক্ত হবে। যেহেতু 1 যুক্ত হয়ে গেছে, তাহলে এখানে হবে কত ভাই 1 হবে। আর উপরের শূন্যর সাথে 2 যুক্ত করব, তাহলে এখানে কত আসবে ভাই 1 আসবে। যেহেতু 1 চলে আসছে, একবার যেহেতু আমরা 2 যুক্ত করে ফেলছি, শূন্যর সাথে কত যুক্ত হবে ভাই, শূন্যর সাথে হচ্ছে 1 যুক্ত হবে, তাহলে 1 এর থেকে 1 যদি বাদ দাও তাহলে আসবে 0। তাহলে আমরা এভাবে কি করতে পারি, একটা বড় সংখ্যার জন্য কিন্তু বিয়োগ করতে পারি। দশমিকের জন্য আমরা চাইলে করতে পারি, ধরো হচ্ছে সংখ্যাটা আছে ধরো 1, তারপর হচ্ছে 1, এরপর আবার 0, 1, দশমিক ধরো হচ্ছে 1 1 0, আর নিচে যেটা আছে এটা 1 1 1 ধরো, দশমিক এটাও ধরো হচ্ছে 0, এটা এখানে 1 0 1 ধরো। বিয়োগ করলে এখান থেকে উপরে আছে 0, নিচে আছে 1, তাহলে এখান থেকে এই 0 সাথে কত যুক্ত হবে 2 যুক্ত হবে, তাহলে 2 থেকে 1 যদি বাদ দাও তাহলে কত আসবে ভাই 1 আসবে। এরপর হচ্ছে ডান পাশে 1 এর সাথে কত যুক্ত হবে, ডান পাশের 1 এর সাথে 1 যুক্ত হবে। 1 যেহেতু যুক্ত হবে, কারণ আমরা 2 একবার যুক্ত করছিলাম, তাহলে এখানে আসবে 2। এবার আমরা উপরে 1 এর সাথে আবার 2 যুক্ত করব, তাহলে 3 থেকে যদি 2 যদি বাদ দাও তাহলে আবার 1। এবার যেহেতু বিয়োগ করছি একবার, তাহলে হচ্ছে এখানে আবার কি হবে ভাই, এখানে আবার 1 যুক্ত হবে 2 হবে, এটার সাথে আমরা আবার 2 যুক্ত করব, তাহলে 3 থেকে যদি 2 যদি বাদ দাও তাহলে আবার 1 আসছে। দশমিক খেয়াল করো, দশমিকের এই পাশে যেহেতু একবার আমরা কি করছি 2 একবার যুক্ত করছিলাম উপরে, তাহলে এখানে আবার কি হবে নিচে 1 যুক্ত হবে। 1 যদি যুক্ত হয়ে যায় তাহলে কত আসছে 1 আসছে। 1 থেকে 1 তো সমান সমান হয়ে গেছে, তাহলে এখান থেকে কত হবে 0 আসবে। এর পরবর্তীতে 0 থেকে তুমি যদি আবার 1 যদি বাদ দাও, তাহলে এখান থেকে আসবে তোমার হচ্ছে কত 1 আসবে, কারণ আমরা এটার সাথে 2 যুক্ত করছিলাম। এবার নিচেরটার সাথে আবার কত যুক্ত হবে 1 যুক্ত হবে। যেহেতু 1 যুক্ত হয়ে গেছে, 1 থেকে 1 বাদ দিলে কত আসবে ভাই 0 আসবে। 1 থেকে 1 বাদ দিলে 0 আসবে। আর এখানে নিচে কিছু না থাকলে কি আসে 0 আছে, 1 থেকে 0 বাদ দিলে কত আসবে 1 আসবে। এভাবে হচ্ছে কি আমরা বাইনারি বিয়োগগুলা কি করতে পারি। আজকে ঠিক এতটুকু পর্যন্তই। থ্যাংক ইউ।